হ্যাঁ গো, বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছ, কিন্তু মিষ্টি মিঠাই কিছুই তো নিলে না। খালি হাতে শ্বশুরবাড়ি গেলে লোকে কি বলবে? আরে খালি হাতে যাচ্ছি কোথায়? দেখছো না, এক ব্যাগ কচুর শাক নিয়েছি। এটাই তো প্রকৃত খাবার। কি যা তা বলছো তুমি? এই কচুর শাক আমি বাবার বাড়ি নিয়ে যেতে পারবো না। তোমাকে নিয়ে যেতে বলেছে? আর একটা কথা শোনো, মিষ্টি মিঠাই খেলে রোগ ব্যাধি হয়। মিষ্টি মিঠাই থেকে যত দূরে থাকো ততই ভালো, ঠিক আছে? আহারে, কত স্বাস্থ্য সচেতন! নিজে যখন খাওয়া দাওয়া করো তখন তো সচেতন হতে পারো। বাড়ি গিয়ে মাকে বলবো তোমাকে যেন শুধু কচুর শাক রান্না করে খেতে দেয়। বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি যাওয়ার পর শাশুড়ি যদি কচুর শাক খেতে দেয় তাহলে দেবে। মা, দেখো আমরা চলে এসেছি। বাবা গোপাল, তোমরা ভালো আছো তো? ঘরে এসো বাবা। আমরা ভালো আছি মা। এই নিন, এই প্যাকেটে কচুর শাক আছে। বাবা, এত দূর থেকে কচুর শাক নিয়ে আসার কি দরকার ছিল? আমাদের বাড়ির পিছনে তো অনেক কচু শাক আছে। আর বলো না মা, তোমার জামাইয়ের কাজ দেখলে হয়ে আসে। যাকগে, এসব কথা এখন থাক। এখন বলো, বাবা কোথায়? তোর বাবা তো বাজারে গেছে, একটু পরেই চলে আসবে। মা, এবার তোরা ঘরে চল। ঠিক আছে, চলো। আর কিছু রান্না হয়নি? কচুর শাক দিয়ে আর কত খাবো? বাবা, আমি তো আর কিছু রান্না করিনি। ভাবলাম তুমি বুঝি কচুর শাক ছাড়া কিছু খাও না। ললিতাই আমাকে অন্য কিছু রান্না করতে নিষেধ করেছে। কিন্তু মা, তাই বলে শুধু কচু শাক? প্রথমবার শ্বশুর বাড়িতে এলাম, একটু মাছ মাংস বা মিষ্টি তো দূরের কথা, ডাল তরকারিও পাতে নেই। ও মা, সকালে তুমিই না বললে মিষ্টি মিঠাই খেলে নাকি নানাবিধ রোগ ব্যাধি হয়? স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে তুমিই তো কচুর শাককে প্রকৃত খাবার বলে প্রশংসা করছিলে। এখন আবার অন্য পদের খোঁজ করছো কেন? ললিতা একদম ঠিক বলেছে বাবা। তুমি তো অতি বুদ্ধিমান জামাই। মিষ্টি খেলে ডায়াবেটিস হয়, চর্বি খেলে প্রেশার বাড়ে, কচু শাক হলো মহ ঔষধ। তা শরীরে রক্ত বাড়ে, কোনো রোগ ব্যাধি ঘেঁষতে পারে না। নাও বাবা, সংকোচ না করে মন ভরে কচু শাক দিয়ে পেট পুড়ে খাও। উফ, স্বাস্থ্য সচেতন হতে গিয়ে যে নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। কি হলো বাবা, কিছু যে বলছো না? কি আর বলবো, আমার আর কিচ্ছু বলবার নেই বাবা। রতন, আজকে কি মাছ হলো? জামাই এসেছে তাই ভাবছি নদীর তাজা মাছ নিয়ে যাই। সেই ভোর থেকে জাল ফেলছি কিন্তু মাছ একটাও পাইনি। আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে কলা। কালকে থেকে জামাইকে খালি কচুর শাক দিয়ে ভাত দিচ্ছি, তা আজকে যদি মাছ খেতে না দিতে পারি তো কেমন হয় বলো তো? নদীর তাজা মাছই যে খেতে দিতে হবে তার তো কোনো মানে নেই রমেশদা। তুমি বরং হাট থেকে মাছ কিনে জামাইকে খেতে দিতে পারো তো। হাটে ভালো মাছ পাওয়া যাবে বলে তো মনে হয় না। জামাই আবার খুবই স্বাস্থ্য সচেতন, তাই নদীর ঘাট থেকেই মাছ কিনে খাওয়াবো। মাছ পেলে আমি তোমার বাড়ি গিয়ে দিয়ে আসবো দাদা। ঠিক আছে, মনে করে দিয়ে আসিস। রমেশ, কেমন আছিস রে বাবা? এই তো কাকিমা, ভালো আছি। আজকাল তোমাকে একদম দেখা যায় না। তুমি ঠিক আছো তো? হ্যাঁ রে, আমি একদম ঠিক আছি। আসলে শহর থেকে আমার নাতনি এসেছে তো, তাই ওকে নিয়েই ব্যস্ত থাকতে হয়। তাই নাকি? তা মালতী দিদির মেয়ে বুঝি? ঠিক বলেছিস, আমার তো ওই একটাই মেয়ে মালতী। মালতীর মেয়ে সুমি কয়েকদিন আগে এসেছে, 1 মাস থাকবে। নাতনি আমার বড় ডাক্তার। তোমার নাতনি ডাক্তার? হ্যাঁ, ডাক্তার। আচ্ছা রমেশ, আমি এখন আসি, নাতনিকে নিয়ে তোদের বাড়ি যাব। ও দিদা, তুমি আবার তেলে ভাজা করতে গেলে কেন? দিদি ভাই, বিকালে চায়ের সাথে তেলে ভাজা না খেলে কি হয়? সে অবশ্য তুমি ঠিক বলেছ, তবে কয়েকদিন হলো গ্রামটা ঠিকমতো ঘুরে দেখা হলো না। কাল সকালে তোকে গ্রাম ঘুরে দেখাবো। আচ্ছা দিদি ভাই, তুই তো ডাক্তার, যতদিন গ্রামে আছিস ততদিন এই গ্রামের অসুস্থ মানুষদের চিকিৎসা করতে পারিস তো? ভালো কথা দিদা, আমি তো প্রস্তুত। একটা কাজ করো, কাল সকাল থেকেই তুমি গ্রামের সবাইকে খবর দিয়ে দাও, যাদের যাদের শারীরিক সমস্যা আছে সবাই যেন এসে দেখা করে।
আমি এখনই যাচ্ছি গ্রামের সবাইকে খবর দিতে। তোমাকে এখন যেতে হবে না দিদা, তোমার যে পায়ে ব্যথা, বেশি হাঁটাহাঁটি করলে ব্যথা বাড়বে। ঠিক আছে, আমি তাহলে কাল সকালেই যাব। শ্বশুরবাড়ি আর থাকা যাবে না, আশা থেকে কচুর শাক ছাড়া কিচ্ছু খেতে দিচ্ছে না। আমি যদি সাথে করে কচুর শাক নিয়ে না আসতাম তাহলে এমনটা হতো না, আমারই ভুল। ওই যে একটা মিষ্টির দোকান দেখা যাচ্ছে, যাই পেট ভরে মিষ্টি খেয়ে নিই। নতুন জামাই না? ও জামাই দিকে এসো, ও জামাই যাক, লোকটা যখন ডাকছে তখন নিশ্চয়ই মিষ্টি খেতে দেবে। আমি গ্রামের নতুন জামাই বলে কথা। জামাই বসো বসো বসো, তোমাদের মন খুলে কথা বলি। মনটা খোলো। কি আর গল্প করি বলুন তো? আচ্ছা জামাই, তোমার মতো স্বাস্থ্য সচেতন হই কেমন করে বলো তো? এই সকাল সকাল আমি মিষ্টি না গিলে পারি না। এই কতবার ভেবেছি মিষ্টি কাজ ছেড়েও, তারপর লোভ সামলাতে পারি না, কি বলবো তো? বুঝেছি, মিষ্টি আর খাওয়া হবে বলে মনে হচ্ছে না। ও নতুন জামাই কিছু বলছো না যে? ও বলো 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 না। না মানে বলছিলাম কি, মাঝে মাঝে মিষ্টি খেলে কিছু হয় না, আমিও মাঝে মাঝে মিষ্টি খাই। তাই নাকি? কিন্তু তোমার শ্বশুর মশাই সেদিন বললো তুমি নাকি অনেক বেশি স্বাস্থ্য সচেতন। আচ্ছা, অনেক কথা হলো, আমি এবার আসি। হ্যাঁ, আমাকে না খেয়ে মরতে হবে দেখছি, আজকেই বউকে নিয়ে চলে যাব। ললিতা মা, আমরা যা করছি ঠিক হচ্ছে না। জামাইকে এবার ভালো মন্দ খাওয়ানোর দরকার। রোজ রোজ কচুর শাক দিয়ে খেতে কার ভালো লাগে বল? তোমার জামাইয়ের একটা শিক্ষা হওয়া দরকার মা। যতদিন এই বাড়ি মিষ্টি মিঠাই কিনে নিয়ে আসবে না, ততদিন ওকে কচুর শাক দিয়েই খাওয়ানো হবে। আজকে তোর বাবাকে মাংস নিয়ে আসতে বলবো, এভাবে তো আর চলতে পারে না। ওগো, বাড়ি চলো, এখানে আর আমি থাকবো না। মানুষ শ্বশুর বাড়ি আসে ভালো মন্দ খেতে, আর আমাকে রোজ রোজ কচুর শাক খেতে দেয়, ভাল লাগে না। এমন শ্বশুর বাড়ি আমি আর কোনোদিন আসবো না। তোর বাবা, তুমি এভাবে চলে যেতে পারো না বাবা। কচুর শাক তুমি পছন্দ করো বলেই তোমার জন্য রোজ রান্না করি। আজকেই তোমার বাবাকে মাংস আর মাছ নিয়ে আসতে বলবো। দরকার নেই মাছ আর মাংস কেনার মা, বাজারের মাছ মাংস আবার অনেক ভেজাল আছে। এই তোমার জন্যই ভালো মন্দ খাওয়ার হয় না। আর শোনো, তুমি যদি আমার সাথে না যাও আমি একাই চলে যাব। বাবার বাড়ি আর কবে আসবো ঠিক নাই, আরও কিছুদিন থেকে যাই না। ওগো, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি বলে দিলুম, আজকে যদি মাংস ভাত খেতে না দেওয়া হয় আমি এক মুহূর্তে আর এ বাড়িতে থাকবো না। জামাই রেগে গেছে। রেগে যাক, ওর শিক্ষা না হওয়া অবধি কচুর শাক খাওয়ানো বন্ধ হবে না। কি সুন্দর গ্রাম! এই গ্রাম ছেড়ে তো আমার একদম যেতেই ইচ্ছা করছে না। ভাবছি আর 1 মাস থেকে যাব। কে ছেলেটা? খুবই চেনা চেনা মনে হচ্ছে। ও মা, এ তো দিনেশ। এই দিনেশ, এদিকে এসো। সুমি, তুমি এখানে? এখানে তুমি কি করছো? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করছো? গ্রামের হাসপাতালে আমার পোস্টিং হয়েছে, বলতে পারো এখন থেকে আমি এখানেই থাকবো। এবার তোমার কথা বলো। এখানে তো আমার দিদার বাড়ি, 1 মাসের ছুটি নিয়ে এসেছি। ভাবছি আরও 1 মাস ছুটি নিব। কতদিন পরে তোমার সাথে দেখা হলো, ডাক্তারি পাশ করবার পর আর তোমাদের দেখা হয়নি। তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে গো। সে আর বলতে। আচ্ছা, তুমি থাকছো কোথায়? চাইলে তুমি কিন্তু আমার দিদার বাড়িতে থাকতে পারো। না না, সেটার আর প্রয়োজন হবে না। হাসপাতালে আমার থাকবার ব্যবস্থা আছে, সেখানেই থাকছি, খাওয়া দাওয়াও সেখানেই হয়। জানো, আমার মাঝে মাঝে মনে হয় গ্রামে পোস্টিং নিয়ে চলে আসি। শহর আমার আর ভালো লাগে না। গ্রামে ভালো ডাক্তারের প্রয়োজন, কিন্তু আজকাল ছেলে মেয়ে ডাক্তারি পাশ করে সবাই শহরমুখী। তবে তুমি ব্যতিক্রম, নইলে এই গ্রামে তুমি আসতে না। সে অবশ্য তুমি ভুল বলনি। আচ্ছা, আমি এখন আসি, তুমি সময় করে হাসপাতালে এসো। বেশ, যাব। রমেশ দা, এই দেখো দেশি মাছ নিয়ে চলে এসেছি। সেদিন তো বললে জামাইকে নদীর তাজা মাছ খাওয়াতে যাও, আজকে ভোরে নদীতে জাল ফেলতি টাটকা রুই কাতলা আর গলদা চিংড়ি। দেখো না কত বড়। আরে রতন, তুই তো ঠিক সময় এসেছিস রে ভাই। জামাই তো কয়েকদিন ধরে কচু শাক খেতে খেতে একেবারে বেজার মুখ করে আছে। তা বল, এই মাছগুলোর কত দাম? রমেশ দা, দাম নিয়ে তুমি চিন্তা করো না তো। গ্রামের নতুন জামাই বলে কথা, তাকে যদি নদীর টাটকা মাছ খাওয়াতে পারি সেটাই আমার আনন্দ। তা জামাই কোথায়? ওমা, হ্যাঁ, এতগুলো, মানে এগুলো তো নদীর তাজা মাছ, সত্যি দেখছি তো। কেন, তোমার কি বিশ্বাস হচ্ছে না?
খালি তো বলতে আমরা তোমাকে কিছু খেতে দিই না। বাবা গোপাল, আজকে তোমাকে রুই মাছের কালিয়া আর চিংড়ির মালাইকারি রান্না করে খাওয়ানো হবে। হ্যাঁ, যাক বাবা, বাঁচা গেল। বাবা সত্যি বলছি, এ কদিন কচু শাক খেতে খেতে আমার মুখের স্বাদ এক্কেবারে গোল্লায় গিয়েছে। এই নে রতন টাকা। এবার তাহলে আমি আসি। আমি তাহলে মাছগুলো কেটে রাখি। আমি দেখি তোর মা কোথায় গেল। ও শুনছো, এদিকে এসো। দেখো রতন কত মাছ নিয়ে গেছে, এসেছে দেখো না। ও মা গো, এ কি সর্বনাশ হলো! মাছের কালিয়া আর চিংড়ির মালাইকারি গেল কই? রান্নাঘরের দরজাও তো দেওয়া ছিল। কি হয়েছে মা? তোমার জামাই কিন্তু খিদে ছটফট করছে, তাড়াতাড়ি খাবার বাড়ো। বাড়বো কি করে ললিতা? কড়াই তো পুরো ফাঁকা, এক টুকরো মাছও যে নেই। তুই কি মাছ রান্নার পর অন্য কোথাও রেখেছিলি? কি বলছো কি মা তুমি? আমি তো নিজের হাতে রুই মাছের কালিয়া আর গলদা চিংড়ি কড়াইতে রেখে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে গেলাম। আমি তো এর কিছুই জানি না। বিড়াল ঠুকে খেয়ে গেল নাকি? বিড়াল খেলে তো কড়াই উল্টে থাকতো, ঝোল পড়ে মেঝেতে একাকার হতো। এ তো একেবারে চেঁচে পুছে সাফ করে নিয়ে গেছে। এখন আমি জামাইকে পাতে কি দেবো বলতো? এমনিতেই জামাই রেগে মেগে একাকার। আজকে মাছ মাংস না পেলে তো এ বাড়ি ছেড়ে একেবারে চলেই যাবে। যাকগে মা, এখন তো আর রান্না করা মাছ ফেরত পাওয়া যাবে না। যা হয় একটা করো মা, আমিও তোমার সাথে হাত লাগিয়ে কাজ করি। ভাজা মাছ কি কয়েক টুকরো আছে? না রে মা, এক টুকরো মাছও নেই। সব মাছ তো রান্না করেছিলাম। তাহলে এখন কি হবে? জামাইকে তো আর খালি পেটে বসিয়ে রাখা যায় না। চল গিয়ে দুটো কচু শাক তুলে নিয়ে আসি। জামাইয়ের কপালে আজকেও কচু শাকই লেখা আছে। বুঝতে পারছি জামাই আজকে অনেক রেগে যাবে। রেগে গেলে আর কি করা যাবে মা? আমরা তো আর ইচ্ছে করে মাছ সরিয়ে রাখিনি। দিদা, আমার জন্য তেলে ভাজা করে এনেছো বুঝি? সত্যি বলতে তোমার হাতে তেলে ভাজা খেলে আর অন্য কিচ্ছু খেতে মন চায় না। না রে দিদি ভাই, এ তো তেলে ভাজা নেই। দুপুরে মাংস রান্না করেছিলাম না, তাই একটু তুলে রেখেছিলাম। তুই দিনেশ দাদুর জন্য নিয়ে যা, ছেলেটা কি খায় না খায়। ও বাবা, তুমি আবার দিনেশের জন্য এত চিন্তা করো? চিন্তা হবে না, ও তো তোরই বয়সী। বাবা মাকে ছেড়ে এই গ্রামের মানুষের চিকিৎসার জন্য আছে। ওর ভালো মন্দ যদি আমরা না দেখি তাহলে কে দেখবে? ঠিক আছে দিদা, আমি নিয়ে যাচ্ছি। দাও, আমার কাছে দাও। সুমি, তুমি? বিরক্ত করলাম তাই না? এই নাও তোমার জন্য খাসির মাংস, দিদা পাঠিয়েছে। বিরক্ত করবে কেন? তুমি আসাতে বরং খুশি হয়েছি। মাংস এনেছো যখন রাতে জমিয়ে খাওয়া হবে। যাক, ভালো লাগলো। আমি তাহলে তোমার জন্য মাঝে মাঝে খাবার নিয়ে আসতে পারি? তুমি মাঝে মাঝে খাবার নিয়ে আসলে আমি কিন্তু এখানকার খাবার আর খেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে রোজ দিয়ে যাব। আরে আমি তোমার সাথে মজা করলাম। আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। না না, আজকে আমি আসি, পরে আবার দেখা হবে। আগামী রবিবার বিকেলে আমার সাথে দেখা করো, কেমন? বেশ, করব। আসি তাহলে। এত অপমান নিয়ে আর শ্বশুর বাড়ি থাকা যায় না। দেশি মাছ রান্না করেও আমাকে খেতে দেওয়া হয়নি। বাবা, বাবা রাগ করো না। আমরা ইচ্ছে করে এমনটা করিনি। ওই পাড়া থেকে একটা কালো বিড়াল এসে মাছ খেয়ে গেছিল। ওগো, বাবা খাসির মাংস কিনতে গেছে। আজকে তোমাকে খাসির মাংস দিয়ে ভাত দেওয়া হবে। তোমাদের কথা আমি বিশ্বাস করি না। বাবা খাসির মাংস ঠিকই নিয়ে আসবে, কিন্তু তোমরা বলবে বিড়ালে খেয়ে গেছে। আমি চললাম বাড়ি। ওমা, আমিও যাই, তোমার জামাইয়ের রাগ ভাঙাতে হবে। এই দেখো, আমি খাসির মাংস আর ইলিশ মাছ নিয়ে এসেছি। ভালো করে ঢাকনা দিয়ে রাখবে, আজকে যেন বিড়ালে খেয়ে না যায়, ঠিক আছে? জামাই তো রাগ করে চলে গেছে, আর আসবে না কোনো দিন। কি বলছো তোমরা? কখন গেছে? এই তো মাত্র গেল। তোমরা রান্নার আয়োজন করো, আমি এখনই জামাইকে ফিরিয়ে নিয়ে আসছি। মা চলো, আমরা রান্না করে গিয়ে আজকে রান্না করে আমি খাবার চৌকি দেব, যাতে বিড়ালে খেয়ে না যেতে পারে। ঠিক আছে মা, চল। তুমি একা কেন? জামাই কোথায়? জামাইকে পেলাম না। আমরা সত্যি জামাইয়ের সাথে অনেক অন্যায় করে ফেলেছি।
বাবা, ওকে শিক্ষা দিতে গিয়ে কি ভুলটাই না করলাম। তোমার জামাই মানুষটা কিন্তু খারাপ না। হ্যাঁ রে মা, আমি জানি গোপাল অনেক ভালো মানুষ। তুই মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি কাল শহরে যাব, আর 1 মাস ছুটির জন্য আবেদন করব। আচ্ছা সুমি, তুমি গ্রামে ট্রান্সফার হওয়ার চেষ্টা করো না, আমরা দুজনে মিলে গ্রামের মানুষের চিকিৎসা করব। তুমি অবশ্য ভুল কিছু বলনি, দেখি শহরে গিয়ে। এখন বলো, আমাকে এখানে দেখা করতে বলেছিলে কেন? আমরা যখন একসাথে পড়াশোনা করতাম তখন থেকে তো আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু কখনো মুখে বলবার সাহস হয়নি। সুমি, তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি বিয়ে করতে চাই। তোমাকেও যে আমার খারাপ লাগে তা নয়, কিন্তু একটা কথা কি জানো, আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। তুমি যদি আমাকে আর 1 বছর সময় দাও তাহলে আমার জন্য ভালো হয়। 1 বছর কেন, তুমি যদি 2 বছর অপেক্ষা করতে বলো তাতেও আমি রাজি। তোমার জন্য আমি অপেক্ষা করতে রাজি। আমি তাহলে কাল বাড়ি গিয়ে তোমার কথা বাবা মাকে জানাবো, আর যাতে গ্রামে একেবারে থাকা যায় সেই ব্যবস্থা করব। তোমাকে অনেক ধন্যবাদ সুমি, কিন্তু আমি একটা কথা ভাবছি, তোমার বাবা মা আমার সাথে বিয়ে দিতে রাজি হবে তো? তুমি আমার মা বাবাকে তো চেনো না, ওনারা আমার আর আমার মতামতের বাইরে কিছুই করবে না। যাক, শুনে ভালো লাগলো। দিনেশ, আমি তাহলে এবার আসি, আগামী পরশুদিন ফিরে আসব। ঠিক আছে, এসো। মারে, তোর মন খারাপ? দুপুরে ঠিক মতো তো খেলিও না। আমার কিছু ভালো লাগছে না মা, সকাল হলে চলে যাব। কখন যে সকাল হবে? সব ওই কালো বিড়ালটার জন্য হয়েছে। ওই পাড়ায় বলে এসেছি বিড়ালটা যেন আর এই পাড়ায় না আসে। ওমা জামাই যে, বাবা তুমি এসেছো, খুবই ভালো হয়েছে। হাতে ওই সব কি বাবা? মা, আমি মিষ্টি মিঠাই মাছ মাংস সব নিয়ে এসেছি। এখন থেকে শ্বশুরবাড়ি আসলেই এগুলো সাথে করে নিয়ে আসবো। এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল বাবা? বাবা, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এই নাও ইলিশ মাছের মাথা, মন ভরে খাও। ওরে বাবা, এত বড় মাছের মাথা আমি খেতে পারবো না, তুমিও আমার সাথে খাও। আমি এখন খাবো না, তুমি খাও তো। সত্যি তোমার সাথে অনেক অবিচার করা হয়েছে, আসলে আমারই দোষ। মাকে দিয়ে রোজ কচুর শাক আমিই রান্না করাতাম। আমার অনেক দোষ আছে, নতুন জামাই হয়ে শ্বশুরবাড়ি কচু শাক নিয়ে আসা উচিত হয়নি। যাক, যা হওয়ার হয়ে গেছে, ওই সব মনে করে আর কি হবে বলো? আমার মনে হচ্ছে সুমি আর এই গ্রামে আসবে না। কয়েকদিন হয়ে গেল ওর কোনো খোঁজ খবর নেই। একদিন পরে আসবার কথা ছিল, নাকি এসে আমার সাথে দেখাও করছে না। দিদা, বাড়িতে আছো? দিনেশ দাদু ভাই যে, ভাই ঘরে এসো, বাইরে দাঁড়িয়ে থেকো না। দিদা, আমি আসলে বসতে আসিনি, আমি এসেছি সুমির খোঁজ নিতে। ও কি এসেছে? ও তো আসেনি, কেন যে দেরি করছে কিছুই বুঝতে পারছি না। পৌঁছে একটা চিঠিও দিল না। তুমি এসেছো, কিন্তু এত দেরি করে কেন? একটা খবর দাওনি? হ্যাঁ রে দিদি ভাই, কোনো খবর দিসনি কেন? আমি দুঃখিত, আসলে পৌঁছে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর খবর দিতে পারিনি। ভাবলাম একেবারে গ্রামে গিয়ে সব তোমাদের বলবো। কি বলবে বলো? প্রথমে বলি, তোমার কথা বাবা মাকে বলেছি, তারা তোমার সাথে বিয়ে দিতে রাজি। সত্যি বলছো? আমি অনেক খুশি হয়েছি। আজকে আমি গ্রামের সবাইকে মিষ্টি খাওয়াবো। আর একটা খুশির খবর আছে, আগামী মাস থেকে গ্রামের হাসপাতালে আমার জয়েনিং। নিজের কানে বিশ্বাস করতে পারছি না। এখন আমি যাই, পরে তোমার সাথে কথা হবে। দিদি ভাই, তুই এই গ্রামে থাকবি, আমার যে কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। তুমি যে আমাকে এতটা পছন্দ করো আমি বুঝতে পারিনি। আজ তোমাকে একটা সত্যি কথা বলি, মেডিকেল পড়ার সময় থেকে আমিও তোমাকে পছন্দ করতাম। সত্যি কথা বলবার জন্য তোমাকে ধন্যবাদ। তাহলে সামনের বছর আমাদের বিয়ে হচ্ছে। একদম। আমরা তাহলে আসি। বাবা, আর কয়েকদিন থেকে গেলে খুবই ভালো হতো। তোমরা যেও না। অনেকদিন হলো এসেছি মা, আর থাকলে চলবে না, এবার যে যেতেই হবে।
রমেশদা, তুমি হাঁস নিয়ে আসতে বলেছিলে তাই নিয়ে এলাম। বাবা, আজকে তোমাদের যাওয়া হবে না, হাঁসের মাংস খেয়ে তারপর যেতে হবে। না না, অনেক খেয়েছি আর না। তবে একটা কথা বলতেই হবে, মা, আপনার হাতের কচু শাক খেতে কিন্তু অনেক স্বাদ। এ কথা বলে আমাকে আর লজ্জা দিও না বাবা।